আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি শিশু চর্মরোগে বিশেষ অভিজ্ঞ ডক্টর রমজান আলী। আপনি কি অ্যালার্জি বা চুলকানির সমস্যায় ভুগছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমি কথা বলবো অ্যালার্জি বা চুলকানির সমস্যা নিয়ে। আজকে আমি জানবো স্কিন অ্যালার্জি কী? অ্যালার্জির কারণগুলো কী কী? লক্ষণ কী? এবং প্রতিরোধের উপায় কী? আমি গত ভিডিওতে ফাঙ্গাল ইনফেকশন নিয়ে আলোচনা করেছি। যদি না দেখে থাকেন দেখতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে পাশে থাকুন। এখন চলুন শুরু করা যাক। প্রথমে আমি জানব স্কিন অ্যালার্জি কী? স্কিন অ্যালার্জি হলো শরীরের ইমিউন সিস্টেমের একটি অতি সংবেদনশীল প্রতিক্রিয়া। কিছু নির্দিষ্ট পদার্থের সাথে সংস্পর্শে এলেই শরীর এভাবে প্রতিক্রিয়া করে। যেমন ধুলা, ময়লা, ফুলের রেণু বা পোলেন, খাবার। কিছু খাবার রয়েছে যেগুলির ভিতরে আমাদের অ্যালার্জি সমস্যা রয়েছে, যেরকম বাদাম, চিংড়ি মাছ, গরুর গোস্ত, গরুর দুধ। তাছাড়া কিছু কেমিক্যাল প্রোডাক্ট যেরকম সাবান, শ্যাম্পুতে আমাদের অ্যালার্জি থাকতে পারে। আমরা অনেকে পোশাকের রং বা কেমিক্যাল ফ্যাক্টরিতে কাজ করি। এই রং বা ডিটারজেন্টের কারণেও কিন্তু অ্যালার্জি সমস্যা হয়। এখন আমি বলব যে স্কিন অ্যালার্জির সাধারণ লক্ষণগুলো কী কী? কীভাবে আমি বুঝবো যে আমার স্কিন অ্যালার্জি সমস্যা রয়েছে? যেরকম ত্বকে লালচে একটা দাগ হবে, প্রচুর চুলকানি হবে, র্যাশ হবে বা ছোট ছোট ফুসকা পড়বে, ত্বক শুষ্ক ও ফাটার মতো অনুভূতি হবে। আবার অনেক সময় দেখা যায় এই স্কিন অ্যালার্জির কারণে আমাদের সারা শরীরে বিভিন্ন জায়গায় ফুলে যায়, এমনকি এই ফুলে যাওয়াও আমরা দেখতে পাবো। এখন আমি বলবো যে অ্যালার্জি কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি। যেরকম ধুলা ও ফুলের রেণু বা পোলেন অবশ্যই আমাদের এড়িয়ে চলতে হবে। নিয়মিত আমাদের ত্বক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কেমিক্যালযুক্ত যে প্রোডাক্টগুলি আছে, বিশেষ করে সস্তা কিছু প্রোডাক্ট আমাদের বাজারে পাওয়া যায়, এগুলো অবশ্যই আমাদের এড়িয়ে চলতে হবে। এবং বিশেষ করে স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস আমাদের বজায় রাখতে হবে। যদি আমাদের অ্যালার্জি সমস্যা হয়, এখন আমি বলবো এই অ্যালার্জি সমস্যার কারণে আমরা কি করি? নরমালি ফার্মেসিতে গিয়ে আমাদের যদি চুলকানো হয়, আমরা ট্যাবলেট খাই। তা না হলে চুলকানোর জন্য আমরা ক্রিম ব্যবহার করি। কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের সঠিক ডায়াগনোসিস না করার কারণে এই অ্যালার্জি সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি না। তাই এখন আমি বলব এই অ্যালার্জির জন্য আমি চিকিৎসা কী দেব? নরমালি আমরা অ্যালার্জির জন্য অ্যান্টিহিস্টামিন দেই। বাচ্চাদের জন্য অ্যান্টিহিস্টামিন হিসেবে সিরাপ দেই, বড়দের জন্য অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট দেই এবং এই অ্যালার্জির জন্য আমরা স্টেরয়েড ক্রিম আমরা ইউজ করতে বলি। তবে স্কিনের অনেকগুলি রোগের মধ্যে আমাদের চুলকানির সমস্যা, স্কিনের অনেকগুলি রোগেই চুলকানির সমস্যা হয়। তাই ডক্টরের পরামর্শ ছাড়া আমরা কোনো স্টেরয়েড ক্রিম, স্টেরয়েড ক্রিম অথবা অন্য কোনো ক্রিম আমরা ইউজ করব না। যদি ইউজ করতে হয় অবশ্যই আমরা একজন ডার্মাটোলজিস্ট বা চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাব। সেখানে গিয়ে আমরা স্কিনের এই অ্যালার্জি চিকিৎসাটা নিব এবং তার যে কথাগুলো আছে, যে উপদেশগুলো আছে অবশ্যই আমরা মেনে চলব। আমার ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে তাহলে লাইক দিন এবং আপনাদের যে বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই
নিচে কমেন্ট করুন এবং এমন আরও যদি স্বাস্থ্য সচেতন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।